जय मा दुर्गा। नमस्कार आमार प्रिय मेष राशिर बंधुरा छबिर प्रतिभा चैनेले आपनादेर सुस्वागत। बंधुरा आशा करी आपनारा सकले मा दुर्गार कृपाते भालोई आछेन। এই আজের ভিডিও মেষ রাশির জাতকদের নিয়ে হচ্ছে আর এ আপনাদের নিয়ে অনেক বিশেষ হচ্ছে, কারণ এই ভিডিও হচ্ছে সূর্যদেবের গোচরের নিয়ে। গ্রহের রাজা সূর্যদেব 17 সেপ্টেম্বর 2025-এ নিজের রাশি পরিবর্তন করেছেন আর আপনাদের পঞ্চম ভাবে মানে নিজের রাশিকে ছেড়ে বুধের রাশি কন্যা রাশিতে এসে গেছেন। সূর্যদেব এক এমন গ্রহ হচ্ছেন যিনি নিরন্তরভাবে চলতে থাকেন, মানে কি যদি আমরা সূর্যের এক औसतन स्पीड देखी ताहले उनी प्रतिदिन 1 डिग्री चलें। এই জন্য কোথাও না কোথাও ইনি মাসের মাঝামাঝিতে রাশি পরিবর্তন করেন, যেমন বর্তমানে 17 সেপ্টেম্বরে করেছেন আর ইনি আগের বছরও 17 সেপ্টেম্বরেই করবেন আর তার আগের বছরও 17 সেপ্টেম্বরেই করবেন। আর এইভাবেই সূর্য নিরন্তরতা থেকে 1 ডিগ্রি প্রতিদিন চলেন। ইনার রাশি পরিবর্তন হওয়াতে প্রতি মাসে কোনো বস্তুর পরিবর্তন হয়। সূর্য গুডবিল হচ্ছেন, সূর্য অর্থারতি হচ্ছেন, সূর্য প্রকাশ হচ্ছেন, প্রতাপ হচ্ছেন, সূর্য এগ্রিকালচারের কারক হচ্ছেন, সূর্য বেদবৈদ্য হচ্ছেন, আয়ুর্বেদেরও এক কারক হচ্ছেন, সূর্য সরকারের কারক, সরকারি কাজের কারক হচ্ছেন, পিতার কারক হচ্ছেন, প্রমোশনের কারক হচ্ছেন। তাই সূর্যের গোচর নিজে নিজেই অনেক বিশেষ হয়ে যায়। কিন্তু এখানে যখন সূর্য গোচর করছেন তখন পিতা পুত্রের সম্বন্ধতে বনে যাচ্ছে সমসপ্তক। শনি যিনি সূর্যপুত্র হচ্ছেন আর সূর্যদেব যিনি শনিদেবের পিতা হচ্ছেন, তাই এই দুইয়ের সমসপ্তক আসা বছরে একবার হয়। দুজনে পিতা পুত্র হচ্ছেন কিন্তু উভয়ের মধ্যে সম্বন্ধ অনেক খারাপ হয়। এই জন্য এদের আমনাসামনি কিছু জিনিসের উপর ভালো প্রভাব আর কিছু জিনিসের উপর খারাপ প্রভাবও দেন। আর এখানে বুধও হন আর বুধ উচ্চের হবে, গ্রহের সঙ্গে বসেছেন মানে বুধের সঙ্গে। তাই যে দুই উপচয় ভাবের স্বামী হয়, মানে কি উপচয় ভাব কি হচ্ছে গতি প্রদান করার গ্রহ হচ্ছেন। তাই সর্বপ্রথম যে এক ভালো প্রভাব দেখা যাবে তা যাবে কি কিছু লোকের প্রমোশন এখানে হতে পারে, কারণ শনির প্রভাবও হচ্ছে। শনি তো বর্তমানে বকরি আছেন, তাই বকরি গ্রহ শক্তিশালী হয়ে যায় আর তিনিও কর্মেশাল লাভেশ হচ্ছেন। এই জন্য প্রমোশনের অনেক ভালো যোগ এখানে আপনাদের নিয়ে বনছে। যে লোকরা জব করছে অনেক বড় চান্সেস হচ্ছে কি তাদের প্রমোশন হতে পারে। 6 ভাব কানুনি জিনিসের হয় আর এখানে অলরেডি বুধ হচ্ছেন যিনি লেখাপড়ার কারক, আদালত কারবাহির কারক, ডকুমেন্টসের কারক হন আর উচ্চ অবস্থাতে হচ্ছেন। আর ইনার সূর্যের সঙ্গে মিল হচ্ছে, সরকার হয়, সরকারি কাজ হয়। এবার আদালতের কাজ তো সরকারি কাজেই হয়। যদি আপনাদের বিরুদ্ধে কোনো কেস হয়, যদি কখনো আপনারা কেসের নিয়ে পড়বেন, তখন সেখানে যখন কেস হয়ে গেল এফআইআর আদি হয়ে গেল, কেস চলতে লাগলো আপনাদের বিরুদ্ধে, যে আছে তার নাম লেখা যাবে না, লেখা যাবে ইউ বসে স্টেট। তাই সরকারি কাজ হয়। ও এছাড়া আপনাদের সরকারি কাজ, লিগাল কাজ মানে কোর্ট কাছারির কাজ আটকে যাচ্ছে, তা পুরা করার নিয়ে এই যোগ অনেক ভালো হয়। 6 ভাব এক এমন ভাব হয় যা নিজে নিজেই রাজযোগ বানায়, মানে কি সেলফ এফ থেকে এক ভাব যদি কোনো রাজ্য দিতে পারে তো শুধু আর শুধু 6 ভাব হচ্ছে। ওই ভাব হয় যে ভাগ্যের দ্বারা জীবন পাল্টে দিতে পারে। যাদের নবম ভাব অনেক স্ট্রং হয় তাদের অনেক সংঘর্ষ করার আবশ্যকতা হয় না। যাদের লাভ ভাব অনেক স্ট্রং হয় তাদেরকে সব জিনিস প্রাপ্ত হয়।
হ্যাঁ, একটু এপস করতে হবে। লগ্ন ভাব যদি স্ট্রং হয় তাহলে ভাগ্যেরও সাথ মিলে যায়। অনেক জিনিস মানুষ নিজে নিজেই করতে পারে। ওই ভাব হয় যা বহুত এপস করায় কিন্তু রাজযোগের স্থিতি বানিয়ে দেয়। আর ওই জিনিসকে আমি কয়বার বলেছি, আর যেমন আমি বলি কয়বার লোক এর কপিয়ে করে নেয়। এই 6 ভাব যে হচ্ছে, এই কর্মভাব থেকেই ভাগ্যস্থান হয়, ভাগ্যস্থান থেকে কর্মভাব হয়। এই জন্য যখন এখানে এক সূর্যের মতো গ্রহ আসবে, যে প্রকাশ হচ্ছে, প্রতাপ হচ্ছে, তিনি আপনাদের এপসকে বাড়াবেন। আপনাদের কোনো কাজ যা আটকে ছিল, লিগেল হোক, পয়সার হোক, তা পূর্ণ হবে। যদি আপনাদের কোনো লোন চাওয়া ছিল, কারণ এখানে সূর্য হচ্ছেন আর বুধ হচ্ছেন। সূর্য সরকারের কারক, সরকারি কাজ, আর এখানে 6 ভাবে যদি সূর্য আসেন তাহলে লোকদের আরামে লোন প্রাপ্ত হয়ে যায়। আর এখানে বুধ আছেন উঠছেন। মেনে নিন কি আপনাদের প্রপার্টি নিয়ে, গাড়ি নিয়ে, কোনো আরো জিনিসের নিয়ে কোনো লোন নেওয়ার ছিল, আর আপনাদের স্যালারি হচ্ছে বছরে 12 লাখ, আর ঘরের লোকদের পছন্দে এসে গেছে 18 লাখের গাড়ি। এবার ব্যক্তি কি ভাবছেন, চলো ঠিক আছে ভাই, ঘরওয়ালা বলেছে তাই একটু পয়সা যা ঘরে আছে আর বাকিটা একটু লোন নিয়ে নি, তাই লোন গাড়ি নিয়ে নি, কোনো জিনিসের নিয়েও নেবার আছে। তাই মনুষ্য দেখে কি কোথায় একটু কম সুদে মিলে যায়, তাই এখানে এক ভালো ঋণও আপনাদের প্রাপ্ত হতে পারে। বিদ্যার্থীদের নিয়ে তো অনেক ভালো হয়, কারণ 6 ঘরের কারক হন বুধ, পঞ্চমেশ হন, পঞ্চম ভাব বিদ্যার্থীদের হয়, আর কম্পিটিশনেরও ভাব হয়। আর অনেক বকরি মানে স্ট্রং গ্রহ, যে কর্মের সন আর লাভের সন, তিনি দেখছেন, মানে শনিদেব দেখছেন। তাই বিদ্যার্থীদের কোনো আটকে থাকা কাজও পুরা হবে, আর কিছু বিদ্যার্থীদের পূর্ণতাও প্রাপ্ত হবে নিজের অসম্পূর্ণ কাজে। তার কারণ কি, শনি কর্মেশ হন আর লেটাসও হন। আপনাদের জব লাগছে না অনেক সময় থেকে। এবার এক বিদ্যার্থী হয় যে পাস আউট হয়ে গেছে আর জব লাগছে না, তাই আবার অনেক মুশকিল হয়ে যায়। যদি পাস আউট হওয়ার পরেও আপনাদের নিজের জব লাগে না, তখন কখনো কখনো বাচ্চারা ডিপ্রেশনেও চলে যায়। তাই ওই সময় হচ্ছে যখন আপনাদের দিকে আপনাদের জব লেগে যেতে পারে, কারণ সূর্য আর শনির সমসপ্তক যোগ হচ্ছে। তাই যদি আপনারা কোনো গভর্নমেন্ট চাকরির খোঁজ করছেন তাহলে গভর্নমেন্ট জবের চান্স হচ্ছে সূর্য আর শনির সমসপ্তক যোগের জন্য। আপনাদের চাকরি লাভের এখানে অনেক ভালো যোগ বনে যায়। তাই এই সমসপ্তক যোগ অনেক শুভ হচ্ছে। যত লাভ উঠাতে পারেন আপনাদের নিয়ে ভালো হবে। বন্ধুরা, বুধ 3য় ঘরের স্বামী হয়ে 6 ঘরে বসে আছেন। সূর্যের সঙ্গে যিনি পঞ্চম ভাবের স্বামী হন, অনেক ভালো যোগ হচ্ছে নিজেদের প্ল্যানিংকেও কাজে লাগানোর জন্য। যে কোনো ক্ষেত্রে নিজের প্ল্যানিংকে যদি কাজে লাগাতে পারেন, তার জন্য অনেক ভালো সময় হচ্ছে। আপনারা যা ভেবে বসেছিলেন তার পুরা এখানে করতে পারবেন। ওই দৃঢ়তার, ওই সংকল্প শক্তি আপনাদের ভিতরে রইবে। বন্ধুরা, এখানে লাভ লাইফের নিয়ে যে নকারাত্মক প্রভাব দেখা দিচ্ছে, তার লাভ লাইফের কারণ পঞ্চমেশ নিজ অভিলাষী হয়ে গেছেন আর 6 ঘরে এসে গেছেন। আর এক বকরি গ্রহের সঙ্গে দৃষ্ট হয়ে গেছে। তাই যে লোকরা রিলেশনশিপে হচ্ছেন তাদের অনেক প্রবলেম হতে পারে, হঠাৎ করে অসুবিধা আসতে পারে। আর আপনাদের সন্তানদের নিয়েও ভালো হবে না, কারণ পঞ্চমের 6 ঘরে হচ্ছেন নিজের থেকে মারকভাবে। আর এক বকরি গ্রহের সঙ্গে দৃঢ় হচ্ছেন, তিনি পঞ্চমে মারকের স্বামী আর পঞ্চমে 6 ভাবেরও স্বামী, মানে
মানে কি শনি, তাই এখানে নিজের সন্তানদের স্বাস্থ্যের অনেক ধ্যান রাখবেন, প্রবলেম হতে পারে ওদের, আর আপনাদের সম্বন্ধতে একটু খারাপ হতে পারে। এবার বিজনেসের নিয়ে যদি বলি, আমরা দেখি তাহলে সপ্তম থেকে 12 ভাব এই গ্রহ হচ্ছে, তাই খরচা অনেক হবে, কিন্তু ভালো জিনিস এই হচ্ছে সপ্তম থেকে যে 12 ভাব হয় তা বহুত অ্যাক্টিভ হয়। এক উচ্চ গ্রহের এক গ্রহ যে স্ট্রং হয়, ওখানে আরেক বকরি গ্রহের প্রভাব অ্যাক্টিভ করে 2-3 জিনিসের। আপনারা যদি নিজের বিজনেসে কোনো অনেক বড় পরিবর্তন আনতে চাচ্ছেন, তাহলে ভালো সময় হচ্ছে। নিজের বিজনেসকে বিক্রি করে কোনো নতুন জিনিস শুরু করতে চান, তা নিয়েও ভালো সময় হচ্ছে। আর যদি আপনারা নিজের বিজনেসে কিছু ইনভেস্টমেন্ট চাচ্ছিলেন, তার নিয়েও ভালো সময় হচ্ছে। ব্যাস শুধু ধ্যান দেবেন কি নিজের খরচার উপর একটু কন্ট্রোল রাখার, কারণ খরচ আপনাদের এই 1-1.5 মাসে অনেক বেশি বাড়তে পারে। এবার কথা বলি ম্যারেড লাইফে, তাহলে ম্যারেড লাইফের উপরে এর একটু প্রভাব নেগেটিভ পড়তে পারে, কারণ পুনরায় সপ্তম থেকে 12 ভাবের উপর এত গ্রহের প্রভাব, হঠাৎ করে ডিটাচমেন্ট শুরু হয়, হঠাৎ করে যে সম্বন্ধিত হয় বাকি লোকও তাদের সামিল হওয়ার কারণে ম্যারেড লাইফে প্রবলেম শুরু হয়ে যায়। তাই ম্যারেড লাইফের উপরও আপনাদেরকে একটু ধ্যান দিতে হবে। এবার যদি আমরা সোজাসুজি বলি, তাহলে এই সূর্যের গোচর আপনাদের নিয়ে অনেক ভালো হচ্ছে। কোনো আটকে থাকা কাজ, বিশেষভাবে কার্যক্ষেত্রে নিয়ে অনেকই ভালো হচ্ছে, আর বিদ্যার্থীদের নিয়ে অনেক ভালো হচ্ছে। রোগের নিয়েও ভালো হচ্ছে, কারণ 6 ঘরে সূর্য হচ্ছেন, লোককে চিকিৎসা দেওয়ান। যদি প্রথম থেকে আপনারা অসুস্থ ছিলেন, তাহলে তার চিকিৎসা আপনাদের মিলতে পারে। আর কারণ কি, 6 ঘরের স্বামীর সঙ্গে বুধ আছেন। বাস লাভ লাইফ, ম্যারেড লাইফের উপর একটু খারাপ প্রভাব, আর বিজনেসে একটু বেশি খরচ হতে পারে। এক জিনিসের তং করবে, তা হলো সম্বন্ধ, কারণ 6 ঘরে সূর্য হচ্ছেন, তাই সম্বন্ধের কারক হচ্ছেন, আর বকরি শনির দৃষ্টি হয়, তাই এই সম্বন্ধেতে প্রবলেম ক্রিয়েট করেন। পিতা পুত্র সম্বন্ধে প্রবলেম ক্রিয়েট করেন, আর সরকারি বাধা আনতে পারেন। হঠাৎ ভাবে আপনাদের সরকার থেকে কোনো প্রবলেম আসতে পারে, যেমন কোনো নোটিশ এসে গেল, কোনো চালান কেটে গেল, আপনাদের ট্যাক্স ভরা ছিল আর সেখান থেকে কোনো গড়বড় হওয়ার নোটিশ এলো। আপনারা বিজনেস করেন, তাই জিএসটির প্রবলেম এসে গেল, অথবা আবার কোনো আরও প্রবলেম এসে গেল, দুনিয়া ভরের লাইসেন্স নিতে হবে, তাই ওখানেও একটু প্রবলেম আসতে পারে। কিন্তু আমি যেমন বলেছি, যদি আমরা মূল লেভেলের উপর দেখি, তাহলে এই সূর্যের গোচর অনেক ভালো হচ্ছে। এক গতি প্রদান করনেওয়ালা গোচর হয়, আর এক হিম্মত প্রদান করনেওয়ালা গোচর হচ্ছে। কার্যক্ষেত্রে একটু অথরিটি বনার চেষ্টা করবেন, তাহলে এর থেকে একটু বাঁচবেন। কারণ আপনারা কখনো কখনো অনেক উগ্র সাইডের উপর নিজে যেতে পারেন, কিন্তু যেমন আমি বলেছি, স্পেশালি যদি ক্যারিয়ারের সম্বন্ধ বলি, তাহলে এই যে সূর্যের গোচর হচ্ছে, এ অনেক ভালো হচ্ছে। স্বাস্থ্যের দিক দিয়ে অ্যাসিডিটি অনেক রইবে, স্কিনের প্রবলেম অনেক থাকতে পারে, আর হাড়ের প্রবলেমও অনেক সময় পর্যন্ত করতে পারে। বন্ধুরা, এবার চলুন উপায়ের নিয়ে বলি। উপায়ের নিয়ে এক পাত্রে জল, আলো চাল আর হলুদ সরষা, মানে হলুদ রঙের যে সরষা হয়, নিয়ে তা সূর্যদেবকে অর্পণ করবেন। আর সেখানে বসে সূর্যদেবের এক মন্ত্র, ওম ওম আদি ভূতায় নমঃ, ওম আদি ভূতায় নমঃ, ওম আদি ভূতায় নমঃ, এই মন্ত্র 108 বার জপ করবেন। আর শিবলিঙ্গে কাঁচা দুধ দিয়ে অভিষেক করে, চন্দনের প্রলেপ করে, বেলপাতা অর্পণ করে, হলুদ
ফুল অর্পণ করে উনাকে ঘরে বানানো আটার হালুয়া ভোগ লাগাবেন আর এক কর্পূরের আরতি করবেন। এই উপায় করে নেবেন, তাহলে অবশ্যই সূর্যদেবের যে গোচর হচ্ছে এ আপনাদের নিয়ে অনেক ভালো রইবে। আশা করি ভিডিও আপনাদের কাজে আসবে। ভিডিও ভালো লাগলে এসে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর ছবির প্রতিভা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে করে এরূপ ভিডিও সর্বপ্রথম আপনাদের নিকট পৌঁছে যায়। আর কমেন্ট বক্সে অতি অবশ্যই লিখবেন ওম নমঃ শিবায়, জয় মা দুর্গা।